হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো ভাব সম্প্রসারণ। জন্মিলে মরিতে হবে, এই ভাব সম্প্রসারণটা সাধারণত 6 থেকে শুরু করে 6-7 সাধারণত এটা আসেই তোমার একেবারে এটা একবারে কমন, প্রতি ক্লাসেই প্রায় ইন্টার পর্যন্ত এটা আসেই। এই ভাব সম্প্রসারণটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের মাঝে নিয়ে আসলাম এই ভিডিওটা। তবে অনেকেই কিন্তু ভাব সম্প্রসারণ মানে নাম শুনলেই ভয় পা, না জানি কেমন হবে। আসলে ভাব সম্প্রসারণ খুবই সহজ। যদি কোনো ক্লাসের একদম মানে বোকা গাধা ছাত্র থাকে, যে কিছু বুঝে না, কিছু পারেও না, ওই ছাত্রও কিন্তু পাবে। একেবারেই সহজ। মনে করো এখানে আসছে কি, জন্ম নিলে মরতে হবে, এটাই তো স্বাভাবিক। তো এটা শুরু করবে মানে এখানে যা দেওয়া আছে এনে তো মনে করো যে তোমাদের জন্য একেবারে সহজ করে নিয়ে আসা হয়েছে। এটা তোমরা চাইলে এখান থেকে কিছু বাদ দিতে পারো বা আবার যোগও করতে পারো। এই যে প্রথম যে লাইনটা আছে, মানুষ মরণশীল, মানুষ অমর, অমর নয়, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুই জীবনের অনিবার্য পরিণতি, মৃত্যুকে ঠেকানোর ক্ষমতা, এখানে ভুল লেখা হয়েছে, ক্ষমতা কোনো মানুষের নেই। এরকম তোমরা আরো যা আছে আমি পুরাটাই পড়ায় না শোনালাম, তোমরা তোমাদের মন মতো দিয়ে দিবে। যে মানুষ দিনের দিন যায়, অনেক রোগ বালাই আছে, বিপদ আপদ আছে, সব মিলিয়ে মানুষের জীবন, একদিন মানুষকে চলে যেতে হবে। যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এরকম তোমরা আরো বানাই দিবা। এটা একের বইয়ে যে যা থাকবে তাই দিতে হবে এমন কিছু না, তোমরা যেভাবে পারো ওইভাবে বানাই দিবা। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এরকম যদি আরও কোনো দিন তোমার কোনো পড়ার প্রয়োজন হয়, তোমরা পারো না, আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আমি নেক্সট ভিডিওতে এরকম তোমাদের ওই পড়াটা যেটা সমস্যা আছে সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব।